প্রত্যেক দিনের একঘেয়েমি খাবার ছেড়ে যদি একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছে তাহলে বানিয়ে নিন এই মসুর ডালের খিচুড়িটা। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি বাঙালিদের খুব প্রিয় পারফেক্ট মসুর ডালের খিচুড়ি। এই খিচুড়িটা বানানোর জন্য আমি এখানে এই ভেজিটেবলসগুলো নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী নিতে পারেন। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মসুর ডাল, আর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ গোবিন্দভোগ চাল। আপনারা আতপ চাল বা নর্মাল ভাতের চালও নিতে পারেন। এবার আমি বেশ কয়েকবার জল পাল্টে এই চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না জলটা ক্লিয়ার হচ্ছে। আপনারা যদি গোবিন্দভোগ চাল নিচ্ছেন তাহলে চালটাকে খুব বেশি ঘষে ধোবেন না, তাহলে এর সুগন্ধটা অনেকটাই চলে যায়। দেখুন চাল আর ডালটা খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি জলের মধ্যেই ভিজিয়ে রেখে দিচ্ছি। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে গরম করে নিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। আপনারা এই খিচুড়িটা থেকে একটা সুন্দর ফ্লেভার পাওয়ার জন্য সর্ষের তেলেই এটা রান্না করবেন। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে বড় বড় করে কাটা 2টো মিডিয়াম সাইজের আলু। এখন আমি মিডিয়াম ফ্লেমে আলুগুলোতে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। আমার খুব ভালো লাগবে আপনারা যদি কমেন্ট বক্সে জানান আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। এবার আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 8 থেকে 9টা মিডিয়াম সাইজের ফুলকপির টুকরো। এখন আমি এই ফুলকপিগুলোকেও একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন এই ফুলকপির টুকরোগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকেও আমি ওই একই প্লেটের মধ্যে তুলে রেখে নিচ্ছি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবারে আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। জিরেগুলো যখন একটু শক্ত করে ফাটবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের এরকম লম্বা করে কাটা পেঁয়াজ। এই মসুর ডালের খিচুড়িটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে এটা খেতে খুব ভালো লাগে। পেঁয়াজগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে সাদা বা ট্রান্সলুসেন্ট থাকবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের এরকম ছোট করে কাটা টমেটো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1/2 টিস্পুন চিনি। এই সময় নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। টমেটোগুলোকেও মিডিয়াম ফ্লেমে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টেবিল স্পুন ফ্রেশ নারকেল কোড়া, আর 1 টিস্পুন আদা আর রসুন বাটা। এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটা থেকে তেলটা আলাদা হয়ে যাওয়া পর্যন্ত আর একটা খুব সুন্দর সুগন্ধ আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছেঁকে নিয়ে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা। গোবিন্দভোগ চালটাকেও আমি মশলাটার সাথে 1 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। আপনারা গোবিন্দভোগ চালটাকে এইভাবে একটু ভেজে নেবেন, তাহলে এই সুগন্ধটা আরও বেশি বেড়ে যায়। গোবিন্দভোগ চালের একটা সুন্দর সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম বড় বড় করে কাটা একটা ছোট সাইজের গাজর আর 7টা ছোট ছোট করে কাটা ফ্রেঞ্চ বিনস। আপনারা আপনাদের পছন্দের মতো ভেজিটেবলস এই খিচুড়িটার মধ্যে অ্যাড করতে পারেন। যারা কোনোদিন সবজি খেতে চায় না, এইভাবে বিভিন্ন রকমের সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে দিলে তারাও দেখবেন আঙুল চেটে চেটে খাবে। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছেঁকে নিয়ে ভিজিয়ে রাখা মসুর ডালটা। খিচুড়ি একটা খুব হেলদি 1 পট মিল, কারণ এর মধ্যে যে উপকরণগুলো থাকে সেগুলো আমাদের হেলথের জন্য খুব ভালো। তাই এটা আপনারা লাঞ্চ, ডিনার বা অফিস আর স্কুলের জন্য লাঞ্চ বক্সেও দিতে পারেন। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 কাপ জল।
1 কাপ চাল আর 1 কাপ ডালের জন্য আমি এখানে 6 কাপ জল দিলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাতে একটা সুন্দর বয়েল আসার জন্য ফ্লেমটাকে হাই করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব ছোট ছোট করে কাটা 3টে কাঁচা লঙ্কা। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করলে আমি অনেক বেশি মোটিভেট হই। দেখুন খিচুড়িটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এবারে আমি ফ্লেমটা লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে সব উপকরণগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত কুক করে নিচ্ছি। দেখুন সব উপকরণগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি বেশ কয়েকবার ঢাকা খুলে এটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম, নয়তো এটা তলায় লেগে যাবে। এই খিচুড়িটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। আপনাদের যদি মনে হয় আপনারা খিচুড়িটাকে আরেকটু পাতলা করবেন, তাহলে এই সময় আপনারা একটু গরম জল এটাতে অ্যাড করতে পারেন। আপনারা এটাকে খুব বেশি ঘন করবেন না, কারণ এটা ঠান্ডা হয়ে যাবার পর আরেকটু ঘন হবে। আর এই মুসুর ডালের খিচুড়িটা একটু পাতলা পাতলা খেতে ভালো লাগে। এখন আমি উপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ নারকেল কোড়া আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘি না দিলে খিচুড়ি ইনকমপ্লিট, তাই না? এই মুসুর ডালের খিচুড়িটা আপনারা গরম গরম পরিবেশন করুন ডিমের অমলেট, আলু ভাজা, বেগুন ভাজা, একটু টমেটোর চাটনি আর ছাঁকা পাঁপড়ের সাথে। আপনারা সবাই এই বৃষ্টির দুপুরে এনজয় করুন এই গরম গরম মুসুর ডালের খিচুড়ি। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।